আপনি যদি শৈশবে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠেন, তবে সেক্ষেত্রে আপনার মধ্যে এমন কিছু আচরণ ঢুকে যায় যেটা পরবর্তী জীবনেও থেকে যায়। মানুষের আয় বাড়লেও শৈশবের অভ্যেসগুলি সহজে যায় না। বিশেষ করে পারিবারিক অনুষ্ঠানগুলিতে এই অভ্যাসগুলি প্রকাশ পায়। অনেকেই আছে, লক্ষ্য করবেন, কোনো অনুষ্ঠানে কোনো খাবার বা উপহার দেওয়ার সাথে সাথে বলতে শুরু করেন, এটা খুবই সাধারণ একটা জিনিস, এর পিছনে বেশি খরচা হয়নি। নিজের সামর্থ্যকে এই ছোট করে দেখানোর প্রবণতা আসলে নিজেকে সুরক্ষিত রাখার একটা কৌশল, যাতে কেউ লোক দেখানো বা অপচয়কারী না ভাবে। অনেকে বুফে সিস্টেমে টেবিলে প্রচুর খাওয়া থাকা সত্ত্বেও সরাসরি প্লেটে খাবার নিতে ইতস্তত বোধ করেন। আশপাশে খেয়াল করে কে আগে নিচ্ছে, কে কি নিচ্ছে, কে কতটা নিচ্ছে, বুফেতে কোন খাবারটা কম আছে, সবাই কুলোবে কিনা, সবকিছু কুলাবে কিনা। এগুলি ছোটবেলায় সেই অভ্যাস থেকে আসে যেখানে সীমিত খাবার সবার মধ্যে ভাগাভাগি করে খেতে হতো। অনেকেই অনুষ্ঠানে গিয়ে ধীর স্থিরভাবে থাকতে পারে না, এক অস্থির চঞ্চলতার লক্ষণ ফুটে ওঠে। খালি প্লেট সরানো, গ্লাস ভর্তি করা, অপ্রয়োজনীয় সাজগোজ করা। কারণ মধ্যবিত্ত পরিবারে অলস বসে থাকা এক অস্বস্তিকর ব্যাপার। অন্য কারোর প্লেটে খাবার ফেলে দেওয়া দেখলে অনেকে নিজের ভেতরে অস্বস্তি বোধ করে। আসলে মস্তিষ্ক অপচয়কে নেতিবাচক হিসাবেই দেখে। আর যখন খরচের প্রসঙ্গ আসে, ব্যয়বহুল জায়গায় ঘুরতে যাওয়া বা বড় অঙ্কের বিনিয়োগের কথা, তখন খুব মাথা দিয়ে চিন্তা করে মেপে মেপে কথা বলা হয়। কারণ টাকা মানেই সংবেদনশীল দুশ্চিন্তার একটা বিষয়। আশপাশে মানুষের দামি ব্র্যান্ডের পোশাক, জুয়েলারি খুব ভালোভাবে লক্ষ্য করেন। অনেকে আছে দেখবেন, অনুষ্ঠানের শেষে দায়সারাভাবে ধন্যবাদ জানায় না, মন থেকে আন্তরিকভাবেই জানায়। কারণ সে জানে একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করতে কতটা পরিশ্রম আর সামর্থ্যের প্রয়োজন হয় একটা মানুষের। তার মূল্য দিতে জানতে হয়। এই আচরণগুলি কোনো লজ্জার বিষয় না, বরং এগুলি আপনার ধৈর্য, দায়িত্বশীলতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়ারই পরিচয় দেয়।